আমি হাত জোড় করে ক্ষমা চেয়েছি। আমি বলছি আমার শিক্ষার্থীদের উপর কোনো ধরনের আক্রমণ করবেন না, আমার শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খল আচরণ করবে না, সেই কমিটমেন্ট আমি দিচ্ছি। তারা আমার কথা কর্ণপাত করেনি। আমার বাম পাশে আমার সমিতির সভাপতি ছিল, তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে এবং আমার অনেক শিক্ষককে তারা লাঠিচার্জ করে আহত করেছে। এখন 3টার জায়গায় আমাদের দাবি হয়েছে 4টি। আমরা তাৎক্ষণিক দাবি করেছি যে পুলিশ অফিসাররা এই ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত, যারা আমার শিক্ষক এবং শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে, লাঠিচার্জ করেছে, এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে, যেটা আমরা প্রত্যাশা করি না। ওই উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা ছিল, উনি যেহেতু ছাত্রদের আন্দোলনের কাতার থেকে উঠে এসে ছাত্রদের আন্দোলনের ফসল একজন উপদেষ্টা, উনি শিক্ষার্থী এবং শিক্ষকের উপর হামলার প্রতিবাদ করবেন এবং দুঃখ প্রকাশ করবেন, কিন্তু উনি সেটা করেননি। উনি আরো অসংলগ্ন অনেক কথাবার্তা বলেছে। আপনি যেটুকু বললেন সেটাও আমি একটা অডিওতে শুনেছি এবং আরেকটি অডিওতে আমরা দেখেছি, ভিডিওতে দেখেছি, সে আমাদের ভাইস চ্যান্সেলর এবং আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা ছিল তাদের সাথে অত্যন্ত উদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। এইটা লজ্জা জানানোর ভাষা আমার নেই। যে আমাদের জীবন মরণ একটি সমস্যা নিয়ে আপনি একটি লাইভ অনুষ্ঠান করছেন এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ এবং বিদেশের অসংখ্য মানুষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই অসহনীয় যে দুর্ভোগ, আমাদের আন্দোলনের যে প্রেক্ষাপট এবং আমাদের আন্দোলনের যে দাবি, সেই সম্পর্কে অবগত হতে পারছে। আসলে হঠাৎ করে না, আপনি যে কথাটি বলেছেন এটা দীর্ঘ দীর্ঘ 20 বৎসরের একটি বঞ্চনার ইতিহাস। আমরা জানি যে 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার মেয়াদের শেষ দিকে এসে উনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয় এবং তারপরে বাংলাদেশের জনমানুষের ম্যান্ডেট ব্যতি রেখে বারবার নির্বাচিত হয়। তারই ধারাবাহিকতায় সাবেক সরকার, আওয়ামী সরকার সর্ব অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদে পদে সেখানে বঞ্চিত হয়েছে। এবং আপনার মাধ্যমে আমি আজকে পুরো বিশ্ববাসীকে জানাতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে 20 বৎসরে একজন শিক্ষার্থীকে 1টি টাকাও আবাসন ভাতা প্রদান করা হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের থাকার জন্য একটা হলও নেই। তো এই অবস্থায় দীর্ঘদিনের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আবাসন সমস্যা দূরীকরণ। তো সর্বশেষ আমাদের জবি ছাত্র ঐক্য দল মত নির্বিশেষে এখানে যত ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে সবার নেতৃবৃন্দের সমন্বয়ে এই জবি ছাত্র ঐক্য গঠিত। তাদের ব্যানারে 3 দফা দাবি। প্রথম দফা হলো যে শিক্ষার্থীদের 70% আবাসন ভাতা নিশ্চিত করা। দ্বিতীয় দাবি সেটা হলো যে আমরা যে বাজেটটি উপস্থাপন করি আমাদের ইউজিসি বরাবরে, আমরা আমাদের নিট বেসিস বাজেট দিয়েছিলাম 360 কোটি টাকা, সেই জায়গায় এটা কর্তন করে আমাদেরকে দেওয়া হয়েছে 140 কোটি টাকা। সেটা আমাদের নিট বেসিস অত্যন্ত অপ্রতুল এবং এটা আসলেই অকল্পনীয়। আর আরেকটি দাবি ছিল, সে দাবিটি হলো যে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নমূলক কার্যক্রমটা যাতে খুব ত্বরান্বিত করা হয় এবং সরকারের আপনার প্রায়োরিটি বেসিস যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে যেন অন্তর্ভুক্ত করা হয়। তো এই 3টি দাবি নিয়ে আমরা গতকালকে মার্চ ফর যমুনা আমাদের শিক্ষার্থীদের ঘোষিত একটা কর্মসূচি, সেই কর্মসূচিতে আমাদের সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃত্বে সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরাও ছিল সেখানে। আমরা কাকরাইল মসজিদে আসার আগেই পুলিশ সম্পূর্ণ বিনা উস্কানিতে আমাদের শিক্ষার্থীদের উপর টিয়ার সেল নিক্ষেপ করেছে, কাঁদানে গ্যাস ছুঁড়েছে এবং এক পর্যায়ে নির্বিচারে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে। আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে টিয়ার সেলকে উপেক্ষা করে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারস্থ হয়েছি। আমি হাত জোড় করে ক্ষমা চেয়েছি। আমি বলছি আমার শিক্ষার্থীদের উপর কোনো ধরনের আক্রমণ করবেন না, আমার শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খল আচরণ করবে না, সেই কমিটমেন্ট আমি দিচ্ছি। তারা আমার কথা কর্ণপাত করেনি। আমার বাম পাশে আমার সমিতির সভাপতি ছিল, তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে এবং আমার অনেক শিক্ষককে তারা লাঠিচার্জ করে আহত করেছে। এখন 3টার জায়গায় আমাদের দাবি হয়েছে 4টি। আমরা তাৎক্ষণিক দাবি করেছি যে পুলিশ অফিসাররা
এই ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত, যারা আমার শিক্ষক এবং শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে, লাঠিচার্জ করেছে, এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে, যেটা আমরা প্রত্যাশা করি না, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।